দেখো এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিমবঙ্গের ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে। একটা নতুন জবের আপডেট আজকে প্রকাশিত হচ্ছে এবং তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপ করার পর তোমরা ফর্ম কিভাবে সাবমিট করবে এবং যারা বিশেষ করে মহিলা রয়েছে অর্থাৎ যে সমস্ত মেয়েরা চাইছো এই পরীক্ষার জন্য আমরা ফর্ম ফিল আপ করতে চাই তাদের জন্য রয়েছে একটা দুর্দান্ত সুযোগ। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তার আগে জেনে নেবো, দেখো যেহেতু আমরা বিভিন্ন প্রকার চাকরির আপডেট দিয়ে থাকি বিভিন্ন জেলা ভিত্তিক, তাই সর্বোচ্চ যে জায়গা থেকে কমেন্ট বেশি আসবে সেই জেলা ভিত্তিক আমরা চাকরির আপডেট বেশি বেশি দিয়ে থাকি। তাই অবশ্যই তুমি যদি নিচের এই জেলাগুলো থেকে হয়ে থাকো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও। তুমি কি বাঁকুড়া থেকে রয়েছো, তুমি কি আলিপুরদুয়ার থেকে রয়েছো, তাহলে কমেন্ট করো। তুমি যদি বীরভূম জেলা থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তুমি যদি কোচবিহার থেকে হয়ে থাকো তাহলে অবশ্যই জানিয়ে যাও যে আমি কোচবিহার থেকে রয়েছি। দক্ষিণ দিনাজপুর থেকে যদি কেউ ভিডিও দেখো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। দার্জিলিং থেকে কেউ থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাও। হুগলি থেকে কেউ থাকলে অবশ্যই কমেন্টে জানাও যে আমি হুগলি থেকে বলছি, আমিও হুগলিতেই থাকি। হাওড়া থেকে যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। জলপাইগুড়ি থেকে যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। ঝাড়গ্রাম থেকে যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। কালিম্পং থেকে যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। কলকাতা থেকে যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। মালদা থেকে যদি কেউ থাকো, মুর্শিদাবাদ থেকে যদি কেউ থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। নদিয়া থেকে যদি কেউ থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান থেকে কেউ থাকলে কমেন্টে জানাও। পশ্চিম মেদিনীপুর থেকে কেউ থাকলে জানাও। পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর থেকে কেউ আছো, তাহলে টোটাল যে জেলাগুলোর নাম বললাম এই জেলাগুলো থেকে যদি তুমি থেকে থাকো অবশ্যই কিন্তু তোমার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তাহলে আমরা তোমার জেলায় কোন চাকরির ফর্ম ফিল আপ কখন হচ্ছে বা না হচ্ছে সেই সম্পর্কিত আপডেট তোমাদের সামনে আমরা তুলে ধরবো। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে দেখো সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেলটাকে অল করবে। দেখো সাবস্ক্রাইব বলে একটা বাটন লেখা আছে, সাবস্ক্রাইব বাটনটা না প্রেস করলে না যখন আমরা বিভিন্ন চাকরির আপডেট দেবো সেখানে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে বা না করতে হবে তোমরা জানতে পারবে না। এবং আমরা একটা জেনুইন চ্যানেল যারা তোমাদেরকে প্রতি মুহূর্তে সঠিক আপডেট দিয়ে থাকে। দেখো আইসিডিএসের নিয়োগ কবে হবে না হবে, ফর্ম ফিল আপ করতে না করতে তা নিয়ে আগে অনেকবার ভিডিও দিয়েছি। স্টাফ নার্স কখন রিক্রুটমেন্ট হতে পারে এবং কোথায় নার্স ভ্যাকেন্সি আছে তা নিয়েও আমরা ভিডিও দিয়েছি। তাই জন্য বলছি সঠিক তথ্য জানতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আমরা চলে আসছি যেটা আমাদের জব বা এই তাকে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসতে হবে। এবং আসার পর এখানে দেখো একটা নিচের দিকে লিঙ্ক শো করছে অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু সিঙ্গেল উইন্ডো পোর্টাল, এখানটায় আমাদেরকে ক্লিক করে নিতে হবে। এবং এই লিঙ্কটা আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তার আগে জেনে নাও যে তোমরা কীভাবে অ্যাপ্লাইটা অনলাইনে করবে। যদি কেউ না করতে পারো তাহলে তোমরা ডাইরেক্ট সাইবার ক্যাপ যে তোমাদের রয়েছে সেই সাইবার ক্যাপে চলে যাবে এবং সাইবার ক্যাপ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশনটা ঠিকঠাকভাবে করে নেবে। কেউ কিন্তু ভুল করবে না অনলাইন অ্যাপ্লিকেশনে। দেখো এখানে অ্যাপ্লাই অনলাইন বলে শো করছে। এখানে অ্যাপ্লাই অনলাইনে যখন আমি ক্লিক করবো দেখো নিচের দিকে ক্রিয়েট নিউ বলে এখানে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছ ক্রিয়েট নিউ বলে এখানে একটা অপশন রয়েছে। এই ক্রিয়েট নিউতে যখন আমি ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু এমএসএমই সেক্টর, এই যে এমএসএমই সেক্টর এখানটায় ক্লিক করার সাথে সাথে আমাদের এখানেতে যে আমাদের আধার কার্ডের নাম্বার সেই আধার কার্ডের নাম্বারটা কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে এবং তারপরে কিন্তু কন্টিনিউ করতে হবে। অথবা তুমি এখানে এই যে গো, ঠিক আছে, এবং রেজিস্ট্রেশন করার জন্য তুমি প্যান কার্ড দিয়েও করতে পারো অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিয়েও কিন্তু করতে পারো যদি তোমার আধার কার্ড না থাকে। ঠিক আছে, তুমি এখানেতে করতে পারো এই গো অপশানে ক্লিক করে। ঠিক আছে, তো এখানে দেখো অনেকগুলো অপশন কিন্তু শো করবে, তাই জন্য তোমরা আমি বলছি যে তোমরা নিজেরা কিন্তু করতে পারবে না। তাই তোমরা অবশ্যই সাইবার ক্যাপ থেকে গিয়ে ফর্ম ফিল আপটা করার চেষ্টা করবে। আমি লিঙ্কটা তোমাদেরকে নিচে ডেসক্রিপশনে প্রোভাইড করবে। বা কারা কারা অ্যাপ্লাই করতে পারছো তারা একটু দেখে নাও। দেখো এখানে কোথায় তোমাদের আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে প্রথমত একটু ভালো করে শুনে নাও। দ্য মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তোমাকে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাকে আমাদের পশ্চিমবঙ্গের যে লোকাল ভাষা অর্থাৎ স্থানীয় ভাষা বাংলা, সেই বাংলা ভাষায় সঠিকভাবে পড়তে এবং লিখতে জানতে হবে। এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন ফর দ্য রিজার্ভড ক্যান্ডিডেট অ্যাজ পার এক্সাইটিং নর্মস অফ দ্য স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের যে স্টেট গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যারা বিভিন্ন প্রকার ক্যাটাগরি থেকে বিলং করো, যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে। অর্থাৎ ওবিসি ক্যাটাগরির জন্য এক্সট্রা 3 বছর, অর্থাৎ তোমার বয়স যদি বেশিও হয় তাহলে তুমি এক্সট্রা আরও 3 বছর বয়স অবধি সুযোগ পাচ্ছ ফর্মটা আবেদন করার জন্য। এবং তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো অর্থাৎ তোমার যে বয়স সেই বয়সের থেকে 5 বছর বেশি বয়স অবধি তুমি ফর্ম ফিল আপের সুযোগ পাচ্ছ। অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, এবং তোমাদেরকে কিন্তু পুরোপুরি অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মস নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মস আর লায়াবল টু বি ক্যান্সেল, অর্থাৎ যদি তুমি কোনোভাবে এই ফর্ম ফিল আপে কোনো ভুল থেকে থাকে বা অথবা ফর্ম ফিল আপে কোনো মিথ্যে তথ্য দিয়েছো, অর্থাৎ তোমার বয়স হয়তো কমিয়ে দিয়েছো অথবা তুমি মাধ্যমিকে যে মার্কস পেয়েছো থেকে বেশি মার্কস দিয়েছো, এরকম যদি কোনো প্রকার ভুল করে থাকো তাহলে তোমার সেই ফর্মটিকে লায়াবল, অর্থাৎ তোমার সেই ফর্মটিকে ধরে নেবে এটি ফেক ফর্ম এবং এটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। নেক্সট বলেছে দেখো
if proper signature and photograph are not uploaded at the time online application, that application shall also be liable to be cancelled। এবং এখানে আরও কথা বলে যে তুমি যদি ফটোগ্রাফ ঠিকঠাকভাবে না আপলোড করো, তুমি যদি সিগনেচার ঠিকঠাকভাবে না আপলোড করো, তাহলেও কিন্তু তোমার এই ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট বলে দেখো, হার্ড কপি প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম মে বি ডাউনলোডেড ফ্রম দ্য লিঙ্ক https://hrwbhealth.government। অর্থাৎ তোমাদেরকে এখানে বলা হয়েছে তোমাদের ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে গেলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্মটাকে ডাউনলোড করে নেবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু এই ফর্মটি তোমাদেরকে নিয়ে যেতে হবে। নেক্সট বলে দ্য এসেনশিয়াল ক্রাইটেরিয়া মেনশনড আর দ্য মিনিমাম অ্যান্ড মেরে প্রসিশন অফ দ্য সেম ডাজ নট এন্টাইটেল দ্য ক্যান্ডিডেট টু ক্লেম সিলেকশন। এবং তোমাদের যে সিলেকশন প্রসেস সেটা কিন্তু তারা নিজেদের যে ভিত্তি, সেই ভিত্তি অনুযায়ী সিলেকশন করবে। কীভাবে সিলেকশন হবে আমি পরে বলে দিচ্ছি তোমাদেরকে এখানে কীভাবে সিলেকশন করা হবে। চলো এবার আমরা যেটা জানার দরকার সেটা হচ্ছে যে এখানে তোমাদের কী কী লাগছে বা না লাগছে। এখন বলছে নাম্বার অফ পোস্ট ক্যাটাগরি, অর্থাৎ টোটাল কতগুলো পোস্ট রয়েছে, প্লেস অফ পোস্টিং অর্থাৎ কোথায় তোমাদেরকে পোস্টিং দেওয়া হবে, এজ লিমিট কত, এসেনশিয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে। দেখো এখানে টোটাল কিন্তু 4টা ভ্যাকেন্সি রয়েছে এবং পূর্ব বর্ধমানের যে বিএমসিএইচ সেখানে তোমাদেরকে জব পোস্টিং দেওয়া হবে, 5,000 টাকা মাসে স্যালারি দেওয়া হবে, মিনিমাম এজ রয়েছে 20 বছর এবং ম্যাক্সিমাম এজ রয়েছে কিন্তু 40 বছর এবং অবশ্যই তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এবং এখানে তোমাদের কাজ কি না, কাজ হচ্ছে তোমাদের CMOH অর্থাৎ চিফ মিনিস্টার অফিসার অফ হেলথ অর্থাৎ আমাদের যে স্বাস্থ্য ভবনের তরফ থেকে শিশু সুরক্ষা অর্থাৎ শিশুদের যে পুষ্টি সম্পর্কিত বা শিশু মায়ের যে পুষ্টি সম্পর্কিত, গর্ভাবস্থার মায়েদের পুষ্টি সম্পর্কে বিশেষ খেয়াল কিন্তু তোমাদেরকে রাখতে হবে। এই জন্য তোমাদেরকে এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে, তা কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না, তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বার দেখে নিয়োগ করবে। অনেকে এগুলো জানোই না, তাই সঠিকভাবে জেনে নাও। মাধ্যমিকের 10% নাম্বার এবং উচ্চ মাধ্যমিকের 20% নাম্বার নিয়ে টোটাল 30% মার্কসের ভিত্তিতে তোমাদেরকে নিয়োগ করা হবে। যারা যারা আবেদন করোনি, বিশেষ করে এটা কিন্তু মেয়েদের জন্য সুযোগ, এখানে বলেই দেওয়া হচ্ছে কেবলমাত্র মেয়েরাই ফর্ম ফিল আপ করতে পারছো, কোনো ছেলেরা এখানে ফর্ম ফিল আপ করতে পারছো না। এটা দুর্দান্ত সুযোগ এটা মেয়েদের জন্য, যে কেবলমাত্র এখানে মেয়েরাই সুযোগ পাচ্ছ, কোনো ছেলে কিন্তু সুযোগ পারছো না। নেক্সট হচ্ছে দেখো, প্রেফারেবলি রিসাইডিং উইদিন 5 কিমি ফ্রম ফ্যাসিলিটি, অর্থাৎ তুমি চাইলে তোমার সুবিধার জন্য বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে, অর্থাৎ বাড়ি থেকে তোমার 5 কিলোমিটার দূরের মধ্যে বেশ কিছু সুযোগ সুবিধা তোমাকে দেয়া কিন্তু হচ্ছে। এবার তোমার লাস্ট ডেট কবে রয়েছে না, লাস্ট ডেট রয়েছে 24/12/2024, অর্থাৎ আগামীকালই কিন্তু তোমাদের লাস্ট ডেট। তো আজকে আমি এটা জানতে পারলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। পরবর্তী চাকরির আপডেট জানতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তোমরা কোথায় অ্যাপ্লাই করবে না, এই যে এই লেখাটা দেখতে পাচ্ছ www.wbhealth.government.in, এইখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তুই ঠিকঠাকভাবে বুঝতে না পারো যে আমরা অ্যাপ্লিকেশনটা কীভাবে করবো, তার জন্য দেখো এখানে কিন্তু আর একটা লিঙ্কও দেওয়া আছে, আমি লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি। https://hrwbhealth.government/index/spx। দেখো এখান থেকেও তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে ফর্মটা ডাউনলোড করে নেবে। আমি বলবো তোমরা সাইবার ক্যাফে চলে যাও, সাইবার ক্যাফ থেকে তোমাদেরকে সঠিকভাবে ফর্ম ফিল আপটি করিতে পারবে। তোমরা কি বলবে না, বলবে সাইবার ক্যাফে গিয়ে বলবে যে আমি অফিসার অফ চিফ মিনিস্টার অফ অফিসার হেলথের যে ডিপার্টমেন্ট হচ্ছে, সেই ডিপার্টমেন্টের যে ওয়েলফেয়ার সমিতি রয়েছে সেখানেতে NRC পোস্টের জন্য আমি রিকোয়ারমেন্ট করতে চাই। NRC পোস্টের জন্য প্রয়োজন হলে আমার ভিডিওটি দেখাবে, তারা সেখানে তোমাকে ফর্ম ফিল আপে সাহায্য করবে এবং সেখান থেকে ফর্ম ফিল আপটি করবে। 24 তারিখ অর্থাৎ আগামীকালই লাস্ট ডেট। পূর্ব বর্ধমান জেলা থেকে যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপের জন্য অগ্রাধিকার পাচ্ছ, অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি করে নাও। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। অন্য জেলা থেকে যদি হয়ে থাকো তাও তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো গুড বাই, প্রত্যেকে ভালো থেকো, বাট চেষ্টা করো নিজের জেলা থেকে ফর্ম ফিল আপ করার, কারণ তোমার নিজের কাছাকাছি সুবিধার জন্য, এটা কেবলমাত্র মেয়েদের জন্য। পরবর্তী যে কোনো জবের আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের জেলার নাম কমেন্টে জানিয়ে রাখো। গুড বাই, প্রত্যেকে ভালো থেকো।